আজকে হচ্ছে সর্বশেষ হাদিস এই পর্বের, হাদিস নম্বর 7। হাদিসটি বড় লম্বা আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকে সেই হাদিসটি শেষ করার। বড় লম্বা ঘটনা। আবু সুফিয়ান বাণিজ্যিক সফরে প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন তার কাফেলা নিয়ে, বাণিজ্যিক কাফেলা সাথী সঙ্গীদেরকে নিয়ে। আর সেখানকার যে শাসক ছিল হেরাকল, খ্রিস্টান রাজা, সে তাকে ডেকেছিল তার দরবারে এবং তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, 10টি প্রশ্ন করেছিল। এই 10টি প্রশ্নের উত্তর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুফরির অবস্থায়, ইসলাম পূর্বের ঘটনা, যে উত্তরগুলি তিনি দিয়েছিলেন সেই উত্তরগুলি এখানে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাজা হেরাকলের পক্ষ থেকে। কথা লম্বা না করে হাদিসটা শুরু করি। তাবেঈ ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আন্না আব্দুল্লাহ ইবনে আব্বাস আখবরাহু, তার উস্তাদ প্রখ্যাত সাহাবী মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানিয়েছেন যে আন্না আবু সুফিয়ান বিন হারবিন আখবরাহ, আব্দুল্লাহ বিন আব্বাসকে জানিয়েছেন আবু সুফিয়ান ইসলাম কবুল করার আগে। ঘটনা হচ্ছে ইসলাম কবুলের পূর্বের ঘটনা। আব্দুল্লাহ বিন আব্বাস সেই সময় হয়তো ভূমিষ্ঠ হননি, তখনকার ঘটনা। তাহলে তিনি তো সচক্ষে দেখেননি আর সেই সময় শোনেননি। তাহলে শুনলেন কখন? পরে, যখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে এই ঘটনা তাকে বর্ণনা করেন। ঘটনা কি ছিল বলছেন, আন্না হেরাকলা আরসালা ইলাইহি ফি রাকবিন মিন কুরাইশ। হেরাকল হচ্ছে রোমের রাজার উপাধি। রোমের রাজার উপাধি হচ্ছে নাম হেরাকল, আর উপাধি ছিল কায়সার। উপাধি হচ্ছে কায়সার, নাম ছিল হেরাকল। কায়সার বলা হয়তো রোমের রাজাদের, আর কেসরা বলা হয়তো পারস্যের রাজাদের। যে কেউ রাজা হবে, কোনো ব্যক্তির নাম নয় এটা। যেমন ভারত উপমহাদেশে এক সময় রাজা আমলে রাজা অথবা মহারাজা, রাজাকে কি বলা হয়তো? মহারাজ বা মহারাজা। তো এটা উপাধি, যে কেউ কোনো দেশের রাজা হলে তাকে কি বলতো? এই খাস উপাধিগুলি বা বিশেষ লাকাবগুলি বলতো। যেমন নাজাসী আমাদের দেশের মানুষ মনে করে যে বাদশার নামে নাজাসী ছিল না, নাজাসী নাম ছিল না। নাজাসী হচ্ছে হাবাসা আবেসিনিয়ার যে কেউ সেই যুগে রাজা হইতো তাকে কি বলা হইতো? নাজাসী বলা হইতো। অনেক নাজাসী আগে গেছে, অনেক নাজাসী এসছে। একজন নাজাসী যার নাম আসহেমা ছিল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর কেউ দেশবাসী ইসলাম গ্রহণ করেনি, তার ইন্তেকাল হয়ে গেল, জানাজা পড়ার কোন লোক ছিল না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছিলেন এই নাজাসী, বাদশা নাজাসী। ফেরাউন কোন বিশেষ রাজার নাম নয়, কিন্তু সবাই আপনারা জানেন ফেরাউন ওই রাজার নাম যে রাজা মুসা আলাইহিস সালামের যুগে ছিল, তাই না? না, ফেরাউন তার নাম না। ফেরাউন মিশরের কিপ্তের মধ্য থেকে, মানে ইজিপশিয়ান কিপ্ত থেকে কিন্তু ইজিপ্ট শব্দটি এসেছে। আরবিতে কিপ্ত, এটাকে ইংলিশ করতে গিয়ে ইংরেজরা ওটাকে ইজিপ্ট করেছে। এই জন্য মিশরকে তারা ইজিপ্ট বলে থাকে, কিপ্ত। কারণ মিশরের প্রাচীন খ্রিস্টান জাতি হচ্ছে কিপ্তি, এরা হচ্ছে কিপ্তি। জি। আর আরেকটা দল ছিল মুসা আলাইহিস সালাম বংশধর যারা ছিল ইসরায়েলি, মানে বনু ইসরায়েল, ইয়াকুব আলাইহিস সালামের বংশের। এই দুটো বংশ সেখানে স্থানীয় ছিল কিপ্তিরা। তাদের দেশ সেটা, বহু বচন আকবাত ওদেরকে বলা হয়। এখনো মিশরের খ্রিস্টানদেরকে আকবাত বলা হয়, কিপ্তের বহু বচন। তো এই কিপ্তিদের মধ্য থেকে প্রাচীন আমলে মিশরে যে কেউ রাজা হইতো, নেতৃত্বে যেত, দেশের প্রধান হইতো, তাকে কি বলা হইতো? ফেরাউন। এই জন্য ফারায়না বলা হয়, বহু বচন কি বলা হয়? ফারায়ন। তার মানে একজন ফেরাউনের নাম নয়, আসলে বহু ফেরাউন পয়দা হয়েছে। মানে মিশরের বহু রাজা হয়েছে কিপ্তিদের, তার মধ্যে একজন ছিল
বড় শয়তান ফেরাউন, আর যারা কুফরের অবস্থায় মারা গেছে তারা সব কাছাকাছি একই রকম, যাকে আল্লাহ ধ্বংস করেছিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। মুসা আলাইহিস সালামের কি বলছিলাম, হেরাকল বা কাইসার বলা হয়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠি পাঠালেন বিভিন্ন দেশের রাজাদেরকে, চিঠি পাঠিয়েছিলেন মক্কা বিজয়ের পরে, তখন একটা সুবিধা হলো যে এখন মক্কায় তো বিজয় হয়ে গেছে, আরব দেশ থেকে তো শিরক মুক্ত হয়ে গেছে, শিরক থেকে পাক পবিত্র হয়ে গেছে, এখন তাওহীদ এই দেশে। তো আশেপাশে তো দিনের দাওয়াত দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো শুধু আল্লাহ আরবদের জন্য পাঠাননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব উপদ্বীপের জন্য, এই আরব জগতের জন্য শুধু কোন খাস অঞ্চলের জন্য পাঠানি, সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, কাফাতাল লিন্নাস, সমস্ত মানবতার জন্য। তাহলে সমস্ত মানবতার কাছে ইসলামের যে দাওয়াত পৌঁছাইতে হবে। তখন চিঠি লেখা শুরু করলেন, অনেক রাজা বাদশাদেরকে চিঠি লিখেছিলেন, তার মধ্যে একটি চিঠি ছিল কাইসারের নামে, অর্থাৎ রোমের রাজার নামে। যেই চিঠি পৌঁছেছিল এই ঘটনার পূর্বে, চিঠিটা পৌঁছেছে, এই চিঠি নিয়ে গিয়েছিলেন প্রখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাহিয়া আল কালবি। কারণ এই হাদিসে এত লম্বা হওয়া সত্ত্বেও সব কথা নেই, সেজন্য কিছু কথা এই হাদিসটাকে আরো স্পষ্ট করার জন্য বলতে হচ্ছে। দাহিয়া কালবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠি নিয়ে গিয়েছিলেন। চিঠি বড় সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে নিয়েছিল এবং দুধকে বড় সম্মান করেছিল, যেটা হচ্ছে আসল নীতিমালা। যতই যুদ্ধ লেগে থাক, যে দুধ যাবে তার সাথে সদাচরণ করতে হয়, প্রাচীন যুগ থেকে এটা চলে আসছিল। কিন্তু তার ভাগ্যে ইসলাম জুটেনি, গদির লোভে ইসলাম হারিয়েছে দুনিয়ায়, সুতরাং আখিরাতে জান্নাত হারিয়েছে, জাহান্নামের ইন্ধন হয়েছে এই রোমের রাজা। কিন্তু আচরণটা ভালো করেছিল, আচরণটা কি করেছিল, ভালো করেছিল। এখন ঘটনায় আসি। হেরাকল মানে, তাই আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রোম দেশের রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির সাথে যে ভালো আচরণ করলো কিন্তু ইসলাম কবুল করলো না, এই ঘটনা। এবং এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সম্পর্কে তদন্তের জন্য সে একটা মিটিং ডাকলো, আর সে তার সংসদ সদস্যদেরকে বা তার মন্ত্রীদেরকে বললো যে দেখো তো মক্কার কোন লোক এখানে পাও কিনা, মক্কার কোন লোক পাও কিনা, তার কাছ থেকে আসল রিপোর্টটা পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এই রিপোর্ট নেওয়ার জন্য 10টি প্রশ্ন করেছিল, 10টি প্রশ্ন করেছিল। এই প্রশ্নগুলি সবগুলি আজকে আসবে, তার উত্তর আসবে এবং তারপরে এই রাজার মন্তব্য আসবে। প্রশ্নগুলি উত্তর জানার পরে তার মন্তব্যটা শুনতে পাবেন যে কি তিনি মন্তব্য করেছিলেন। বলছেন যে হেরাকল কি করলেন, আরসালা ইলাইহি, আবু সুফিয়ান কাছে দূত পাঠালেন। আবু সুফিয়ান বাইতুল মুকাদ্দাসে গিয়ে আছে, প্যালেস্টাইনে আছে, আর ওখানে সেই রাজা এসেছিলেন, রাজধানীও ছিল, সেটা ছিল বাইতুল মুকাদ্দাস থেকে। তো ডেকে পাঠালেন। ফি রাখবিম মিন কুরাইশ, সেই সময় আবু সুফিয়ান কুরাইশের একটি বাণিজ্যিক কাফেলার সাথে ছিলেন, এক দলের সাথে ছিলেন, একা ছিলেন। ওয়াকানু তুজ্জারান বিশাম, তারা শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন। ফিল মুদ্দা, সেই সময়টাই আল্লাতী কানা রাসূলুল্লাহ মাতা ফিহা, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, আবু সুফিয়ানের সাথে আর কুরাইশ মক্কার কাফেরদের সাথে একটা চুক্তি সম্পাদন করেছিলেন। 10 বছরের সেই চুক্তিটা ছিল, 10 বছরের চুক্তি ছিল এটা। তাহলে হুদাইবিয়ার সন্ধির পরে, হুদাইবিয়ার সন্ধি কখন হয়েছিল, কে বলতে পারে কোন সালে? 6ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়া সন্ধি হয়েছিল কখন? 6ষ্ঠ হিজরি। তাহলে 6ষ্ঠ হিজরির পরে 7ম হিজরিতে ঐতিহাসিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাখুলি ইসলামের দাওয়াতের চিঠি দেওয়া মক্কা বিজয়ের পরে করেছেন, আর তার আগেও হুদাইবিয়ার সন্ধির পরেও যেহেতু মক্কার লোকদের সাথে, যে যদিও তারা ইসলাম গ্রহণ করেনি, মক্কা বিজয় হয়নি, তবুও ইসলামের দাওয়াতের জন্য একটা রাস্তা খুলে গেছে, যে সন্ধি আছে, মদিনার লোক মক্কা যেতে পারবে নিরাপদ, ঘুরে আসতে আত্মীয় স্বজনদের কাছে। মক্কার কাফেররা মদিনায় আসছে, আত্মীয় স্বজনদের কাছে আসছে, এই আশার মাধ্যমে দিন শিখাতে পারছে।
মদিনায় এসে আত্মীয়দের কাছে থাকতো, এরা দিন শিখাতে শুরু করতো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতো। লাভ হলো না? হলো না? মদিনার মুমিন মুসলিমরা মক্কার কাফের আত্মীয়দের বাড়ি যেত, যাওয়ার পরে ওদেরকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতো। ব্যক্তি পর্যায়ে যখন মানুষ দুর্বল থাকে, তখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতে হয়। বলছেন যে ওই সন্ধি যে ছিল হুদাইবিয়ার, ওই সময়কালে ডেকে পাঠালেন আমাকে, ফাতাহু ওহুয়া বিইলিয়া। তারা আসলো সবাই, আবু সুফিয়ান এবং তার সাথীরা। সেই সময় ইলিয়া নামক স্থানে, ইলিয়া বলা হয় বাইতুল মুকাদ্দাসের প্রাচীন নাম। ইল মানে আল্লাহ, ইল মানে আল্লাহ, আর ইলিয়া বলে তারা হিব্রু ভাষায় আল্লাহর ঘরকে বাইতুল্লাহকে। তো আমরা বাইতুল্লাহ বলি কাবা ঘরকে, আর খ্রিস্টানরা বলতো বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসা কি বলতো? বাইতুল্লাহ, সেটাও বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তারপরে রাজা ডাকলেন কাকে? আবু সুফিয়ানকে নিজের কোথায়? সংসদে, মজলিস। ওয়াহাউলাহু ওজামা ও রোম, তার আশেপাশে রোম দেশের, যেটাকে রোমান বলছে, এর এখন রাজধানী কোথায় এখন বর্তমানে? রোমের, কে বলতে পারে? রোম এখন ইটালি, রোমা, যে আপনার ভ্যাটিকান সিটি এটা হচ্ছে। তো যদিও মানে কয়েকটা দেশ হয়ে গেছে, কিন্তু ইটালিটা তার অন্তর্ভুক্ত, আসল ছিল তাদের ইটালি। তো বলছেন যে সেই সময় রোমের বড় বড় নেতারা, ওজামা আজিমের বহু বছর, আজিম মহান ব্যক্তিকে বলা হয়। তো রোমের বড় বড় নেতারা মানে মন্ত্রী, মিনিস্টার, তারা সব মজলিসে উপস্থিত, আর রাজা বসে আছেন। আর ওই সময় আবু সুফিয়ানকে ডেকেছে আর তার সাথী সঙ্গীদেরকে ডেকেছে। তারপরে তাদেরকে ডেকে তার জমানো বলে আর তুর্জমানও বলে, দুটোই শুদ্ধ। অনুবাদককে, দোভাষী যে অনুবাদ করে, এ তর্জমানকে ডাকলো, কারণ আবু সুফিয়ান তাদের ভাষা বুঝবে না আর বাদশাহ আরবি বুঝবে না। তো ডাকলো, ফাকাল আইয়ুকুম আকরাবু নাসাবান বিহাযার রাজুল আল্লাযী ইয়াজউমু আন্নাহু নবী। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে থেকে, তোমরা তো আরব থেকে এসেছো, মক্কা থেকে, তোমাদের মধ্যে এই ব্যক্তির সবচাইতে নিকটাত্মী কে, যে দাবি করে, ইয়াজউমু, যার ধারণা বা যার দাবি যে সে নবী হয়ে এসেছে। অর্থাৎ তোমাদের দেশে মক্কাতে যে একজন নবী হওয়ার দাবি করছে, সেই ব্যক্তির নিকট আত্মীয় তোমাদের মধ্যে থেকে কে বলো। ফাকাল আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বললেন যে, ফাকুলতু, আবু সুফিয়ান বলছেন যে আমি বললাম, আনা আকরাবহু নাসাবা, আমি এই সব সাথী সঙ্গীদের মধ্যে সবচেয়ে নিকট আত্মীয়। কালা, তখন রাজা বললেন, আদনুহু মিন্নি, তার যারা সেখানে পাহারায় আছে তাদেরকে বললো যে ওকে আমার কাছাকাছি নিয়ে আসো, যখন নিকট আত্মীয় ওকে আমার কাছে নিয়ে আসো। চিঠি কিন্তু পৌঁছে আছে, রাসূলুল্লাহর পক্ষ থেকে ইসলামের দাওয়াতের চিঠি পৌঁছে আসছে, চিঠির বিষয়বস্তুটা আসছে সামনে। কিন্তু ওয়াকাররিবু আসাওয়া, তার সাথী সঙ্গীগুলো দূরে আছে, ওদেরকেও কাছে নিয়ে আসো, আর সাথীগুলোকে পেছন দিকে বসাও। ফাজআলুহুম ইনদা যাহরিহি, সামনে একা বসাও আবু সুফিয়ানকে, আর ওর পেছনে বসাও তার সাথী সঙ্গীগুলিকে। সুম্মা কালা লিতারজুমানি, তারপরে অনুবাদককে বললেন, কুল্লাহুম, ওদেরকে বলে দাও, ইন্নী সাইলুন হাযা আন হাজার রাজুল, আমি একে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করব এই লোক সম্পর্কে, মানে মুহাম্মদ সম্পর্কে, যেই লোক নবী বলে দাবি করছে। ফাইন কাযাবানি, দেখো তোমরা পেছনে যারা বসে আছো, তোমরা সাথী সঙ্গীর আবু সুফিয়ানের, যদি আবু সুফিয়ান মিথ্যা বলে, ফাকাযযিবুহু, সাথে সাথে তোমরা বলবে না, কথা মিথ্যা বলছো, সত্য কথা তোমরা বলবে। কিন্তু যদি সত্য বলে চুপ থাকো, আর যদি মিথ্যা বলে সাথে সাথে কি করবে? কাযযিবুহু, বলবে না মিথ্যা, কথা ঠিক না। কাল আবু সুফিয়ান যেহেতু তখন কাফের শুধু ছিল না, কট্টরপন্থী কাফের ছিল। আবু সুফিয়ান সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু। ওহদে প্রধান নেতৃত্বে আবু সুফিয়ান, আর প্রধান সেনাপতি হচ্ছে খালিদ বিন ওলীদ, কট্টর দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইসলাম গ্রহণ করেনি, হুদাইবিয়ার সন্ধির পরে, তার মানে সপ্তম হিজরির দিকে ঘটনা, মক্কা বিজয়ের আগের ঘটনা এটা। কালা ফাওয়াল্লাহি, আবু সুফিয়ান বলছে, আল্লাহর কসম করে বলছি, ইসলাম কবুল করার পর বলছে, লাউলাল হায়াও, যদি আমার লজ্জা না থাকতো, মিন আইয়াসির আলাইয়া কাযিবান, যে আমার সম্পর্কে লোকেরা মিথ্যা বলে বেড়াবে যে এই আবু সুফিয়ান মিথ্যুক,
আবু সুফিয়ান মিথ্যু। হয়তো ওখানে যদি নাও বলে লুকিয়েও রাখে, কিন্তু মক্কা এসে সবকে বলবে যে আবু সুফিয়ান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে কি বলে এসছে, মিথ্যা বলে এসছে। আর আরবরা, আরব দেশে যেভাবে বসবাসটা ছিল সেই যুগে, মানে যাযাবরের জীবন, তারপরে সাদা সিধা জীবন, উটের গোস্ত খায়, উটের দুধ খায়, আর খেজুর আর পানি, এই হলে খাবার। এদের জীবনটা সাদা সিধা, এদের মধ্যে মোনাফেকি ছিল না, ডান বাম করবে এইসব চরিত্র ছিল না। আরবদের একটা ভালো, এখন পর্যন্ত অনেক ভালো। এদেরকে যদি বাঁকা করে থাকে তো এই বিদেশিরা করেছে, এদেরকে কফালা খাওয়া শিখেছে বিদেশিরা। এদের ভিসা বিক্রি করা জানতো না। আজকে থেকে আমি বলছি 25-26 বছর আগে ফ্রি ভিসা দিত। যাকে ফ্রি ভিসা দিয়েছে ও বিক্রি করেছে। তারপরে তখন যখন আমল এসছে বলছে তোমার কি কত খরচ হয়েছে, তোমার টিকিটের খরচটা নিয়ে আনো। টিকিটের খরচ দিতে চাইছে, ওই টিকিট না আমি 4 লাখ খরচ করেছি, 2 লাখ খরচ করে, 5 লাখ খরচ করেছি। আরে কিসের খরচ, আমি তো বালাস দিয়েছি, ফ্রিতে আমি ভিসা দিয়েছি। বলছে না, ও তো বলছে না মালিক পয়সা নিয়েছে, আমার মেলা টাকা নিয়েছে আমার কাছে। মৃত্যু প্রমাণিত হয়েছে দেশের মানুষরা। সব বহু ঘটনা আজকে 30-31 বছর এখানে সৌদি আরব আছে। কথা বুঝতে পারছেন? যেই যুগে ভিসা বিক্রি হইতো না, আজকে থেকে 25 বছর আগে ভিসা বিক্রি খুব কম হইতো, খুব কম হইতো। আর তখন ভিসা বের করতে 2000ও লাগতো না। কথা বলছেন? ওটাও লাগতো না, ভিসা এমনি দিয়ে দিত। মানুষ কথাবাজি করা শিখিয়েছে, মিথ্যা কথা বলা শিখিয়েছে। জি, তো এরা কিন্তু, এদের একটা ভালো স্বভাব ছিল, মিথ্যা কথা বলতো না। মূর্তি পূজা করতো, মুশরিক। আমি একজন আরবি, একজন মানুষ, মিথ্যা কথা বলবো কেন? মিথ্যা কথা বলতো না এরা। কিছু চারিত্রিক ভালো গুণ ছিল। শেখ সাফির মোবারকপুর রাহিকুল মাখতুমে উল্লেখ করেছেন যে আল্লাহ সারা পৃথিবীর জন্য নবী বাড়াইবেন, তো আরব দেশে কেন বাছাই করলেন? অনেক গবেষকরাই লিখেছেন সিরাতুন নবীতে এই বিষয়টি আলোচনা হয়। বেশ কিছু আরবদের ভালো বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য সংস্কৃত নবী পাঠাইতেন। হ্যাঁ, না না না, আরবি নবী পাঠিয়েছেন। জি, আরবদের একটি ভালো গুণ, এটা সত্য কথা বলা, মোনাফিকি নেই। মোনাফিক বেশি ক্ষতি করে, এরা হচ্ছে ঘরের দুশমন, কপট না। আরবদের আরেকটা ভালো গুণ আছে, যেটাকে সত্য বুঝে নেবে ওর জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে পারে, জান মাল সব কোরবানি করতে পারবে। কিন্তু অন্য জাতির স্বভাব হচ্ছে সুবিধাবাদী। দেখছে যে এখানে বেনিফিট পাবো আছি, আর যদি দেখে যে আরে বিপদ রে, মরতে হবে, ও দেখুন সামনে আসছে বদর, না না নাই, আউট, পালা এখান থেকে, ভাগ। জি, এই চরিত্র আর না। হক বুঝে নিয়েছি, মরবো, কিন্তু পিছ পা হবো না। এটা সাহায্য করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং দ্বীন ইসলামকে। যে হক বুঝে নিয়েছি 313 জন, অসুবিধা নেই, 313 জন, 1000 জন, কোনো ফিকির নেই। 700 জন, 300 জন মোনাফিক বেরিয়ে গেল, ওদের 700 জন, ওরা হচ্ছে 3000, অসুবিধা নেই। বুঝতে পারছেন? আল্লাহু আকবার। জি, আল্লাহ জানেন ভালো করে যে কার দ্বারা কি কাজ হইতে পারে, কার দ্বারা ইসলাম সারা বিশ্বে পৌঁছিতে পারে, কাকে আগে এই হাদিয়া তোহফা দেব যে ওরা সারা বিশ্বে পৌঁছাবার দায়িত্ব নিতে পারবে। এটা আবার আল্লাহ বেশি জানে আমাদের চাইতে। বলছেন আবু সুফিয়ান যে লাউলাল হায়া, ও যদি আমার লজ্জার ভয় না থাকতো, মিন আইয়াসির আলিয়া কাযিবান, যে আমার সম্পর্কে লোকেরা মিথ্যার চর্চা করবে, যে আমি মিথ্যা বলেছি, লাকাযাবতু আলাইহি, তো মুহাম্মদ সম্পর্কে যখন জিজ্ঞাসা আমাকে করা হয়েছিল আমি মিথ্যা বলতাম, মিথ্যা রিপোর্ট দিতাম, আমি বদনাম করে ছাড়তাম, কিন্তু উপায় নেই। এক তো পেছনে বসে আছে, কি জানি যদি সাথে সাথে আমাকে মৃত্যু সাব্যস্ত করে দেয়। আর যদি এখানে নাও বলে, কারণ আমি হচ্ছি তাদের নেতা, তো মক্কা কি শব্দ ঘরে ঘরে বলে বেড়াবে যে আবু সুফিয়ান ওখানে এতে ছিল, বাইতুল মুকাদ্দাস আমাদের সাথে মিথ্যা বলেছে রাজার সামনে। মিথ্যা বলাটা পড়াই ছিল। সুম্মা কানা আউওয়ালা মা সাআলানি আনহু, তারপরে সর্বপ্রথম যেই সওয়াল, যে জিজ্ঞাসা আমাকে করলেন, এখান থেকে 10টা সওয়াল বলছি। প্রথম প্রশ্ন তো ছিল যে কে নিকটাত্মীয় ইত্যাদি ওসব ছিল। কি জিজ্ঞেস করলেন রাজা? কাইফা নাসাবুহু ফিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়টা কেমন, বংশীয় মর্যাদা কেমন, ছোট বংশের না বড় সম্ভ্রান্ত বংশের, তার বংশ পরিচয় কেমন। কুলতু, আমি তখন বলবো, হুয়া ফিনা যু নাসাবিন, মানে যু নাসাবিন আলী, এর অর্থ হচ্ছে
তিনি আমাদের মাঝে বড় সম্ভ্রান্ত বংশের, সবচেয়ে শ্রেষ্ঠ বংশের, আরবদের মাঝে কোরাইশ সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, ওই বংশের তিনি। কালা ফাহাল কালা হাদাল কওল মিনকুম আহাদুন কাত্তু ক্বাবলাহু। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা এই যে নবী হওয়ার দাবি করেছে মোহাম্মদ, তার আগে আর কেউ আরবদের ইতিহাসে নবী হওয়ার দাবি করেছে? বলতো লাগছেন না, এই প্রথম এসে বলছে আমি নবী, আমি রসুল হয়ে এসেছি। তৃতীয় প্রশ্ন, কালা হাল কানা মিন আবাই মিন মালিক, তার পূর্বপুরুষ বাপদাদার মধ্যে কেউ কি রাজা ছিল? প্রশ্ন, বলতো না, আরব না, বকরি ছাগল চড়ায়, আউট চড়ায় আর দুধ খায়, বাস এই হচ্ছে তাদের খাবার। আর এদের গোত্রীয় শাসন, ওদের রাজাও নেই, রাষ্ট্রপতিও নেই, প্রধানমন্ত্রীও নেই, কিচ্ছু নেই তাদের, হ্যাঁ কিছু নেই, ওইসব সিস্টেমই নেই, কেউ রাজাই ছিল না আরবদের মধ্যে। কয় নম্বর প্রশ্ন? 3। শ্রেষ্ঠরা তার অনুসারী হচ্ছে না দুর্বলরা? সমাজের যারা বড় বড় নেতা মাথা তারা ইসলাম গ্রহণ করছেন না ওই গরিব দুঃখী অভাবী গুলো, দুর্বল গুলো? সব সমাজের যারা গরিব মানুষ, দুঃখী মানুষ, অভাবী, হ্যাঁ তারা ইসলাম গ্রহণ করছে, তারা ইসলাম গ্রহণ করছে। সত্যি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে খাস না, আজ কেউ যে কোনো জায়গায় দেখবেন তাওহীদ সুন্নাতের দাওয়াত আগে একেবারে সাধারণ মানুষরা কবুল করে, সাধারণ মানুষরা কবুল করে। তার অনুসারী সব দুর্বল। কালা আয়াজিদুন আম ইয়ানকুসুন, আচ্ছা সংখ্যা অনুসারীদের বাড়ছে না কমছে? কুলতো, তখন আমি বললাম, আবু সুফিয়ান বলছে বাল ইয়াজিদুন, বাড়তে আছে ধীরে ধীরে, ওই একটা থেকে শুরু হয়েছে, দুটা তিনটা ডেলি ডেলি বাড়তে আছে ওদের সংখ্যা, মিথ্যা বলতে পারছে না। কালা ফাহাল ইয়ারতাদু আহাদু মিনহুম সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি, আচ্ছা তার ধর্মে প্রবেশ করার পরে, দীক্ষিত হওয়ার পরে কি অসন্তুষ্ট হয়ে ঘৃণা করে কি তার ধর্ম ত্যাগ করে ফিরে যাচ্ছে? ইসলাম কবুল করার পরে কেউ কি মুরতাদ হচ্ছে, ফিরছে? বললেন না, কেউ ফিরতে চায় না, ও একবার অন্ধ হয়ে যাচ্ছে। কালা ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা কাল, আচ্ছা এই যে নবী হওয়ার দাবি করেছে মোহাম্মদ, তার আগে কোনদিন তাকে মিথ্যা কথা বলতে শুনেছো? তোমাদের সাথে তো চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য চলতে আছে, আত্মীয় আর কাছের আত্মীয় বলছো, তো কোনদিন মিথ্যা বলতে শুনেছো তাকে দুনিয়ার ক্ষেত্রে? কারণ ধর্ম তো এখন শুরু হলো, ইসলাম তো এখন শুরু হলো, তাই না? যখন নবী দাবি করলেন, কিন্তু বাকি দুনিয়াবী জীবনে, পার্থিব জীবনে সে কোনোদিন মিথ্যা কথা বলেছে তোমাদেরকে? বলতো আমি বললাম না, জীবনে মিথ্যা কথা বলেনি তার আগে। কালা ফাহাল ইয়াগদিরু, আচ্ছা সে কোনোদিন গাদ্দারি করে? গাদ্দার শব্দটি, গাদ্দারি কিন্তু আরবি শব্দ, ইয়াগদিরু, সে কি গাদ্দারি করে? গাদ্দারি তো বুঝেন না, মানে কি বিশ্বাসঘাতকতা করা, চুপ বলা? না না, কোনোদিন গাদ্দারি করেনি কারোর সাথে। ওয়া নাহনু মিনহু ফি মুদ্দাতিন, কিন্তু একটা এখানে বিষ ঢুকাবার চেষ্টা করলো, ও নিজে ইসলাম কবুল করা বলছে, আমি কিছুই পারিনি, একটা বিষ এখানে ঢুকাবার চেষ্টা করেছি। বলছে তবে গাদ্দারি তো এতদিন করেনি, কিন্তু আমরা এখন তার সাথে একটা চুক্তিতে আছি 10 বছরের, ফি মুদ্দাতিন, একটা পিরিয়ডের চুক্তি করেছে। লা নাদরি মা হুয়া ফাইলুন ফিহা, জানি না কি যে করবে, জানি না কি যে করবে, এতে হইতে পারে জানা নেই। কালা আবু সুফিয়ান বলছে ওয়ালাম ইউমকিননি কালিমাতুন উদখিলু ফিহা শাইআন গায়রু হাযিহিল কালিমা, এই একটা কথা ছাড়া আর কিছু আমি ঢুকাইতে পারিনি, ভেজাল সব সত্য সত্য বলেছি। ওটাও বিশ্বাস ছিল যে মোহাম্মদ গাদ্দারি করবে না, এই যে হুদায়বিয়ার সন্ধি করেছে গাদ্দারি করবে না, তারপরে এই কথা ঢুকিয়েছে। কালা ফাহাল কাতালতুম, আচ্ছা তার সাথে তোমাদের লড়াই হয়েছে? কুলতুন নাম, হ্যাঁ লড়াই হয়েছে, হচ্ছে। কালা ফাকাইফা কানা কিতালুকুম ইয়াহু, তোমাদের তার সাথে লড়াইটা কেমন? সে সবসময় বিজয়ী হয় না তোমরা বিজয়ী হও? তখন বলছে আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজালুন ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু, আমাদের মাঝে এবং তার মাঝে যে লড়াই চলে, যুদ্ধ চলে, সেটা কূপের বালতির মতো, বালতির মতো। বালতি, কূপে যখন বালতি রাখা থাকে, কেউ কূপ থেকে পানি খেয়েছেন আপনারা? খেয়েছেন না? বালতি একটা থাকে, কিন্তু থাকে না সরকারি যে কূপগুলো, একটু নিজের বাড়ির থাকে, ওখানেও বালতি থাকে, কিন্তু যেটা সরকারি থাকে গোটা গ্রামের বা মহল্লার একটা কূপ আছে, হ্যাঁ কুয়া আছে, ও কুয়া থেকে বালতি রাখা আছে। বালতির সিস্টেমটা কি? আপনার অধিকারের না, যে যখন যাবে বালতি ডুবাইলো, পানি উঠালো, পানি নিয়ে চলে গেল, আর একজন আবার লাইন দিয়ে আছে আসলো, আবার বালতি নিল, তাহলে এক হাতে বালতি কূপের
থাকে না, ঠিক তেমনি বিজয়টা এক হাতে থাকে না। কখনো বলছেন ইয়ানাল মিন্না, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, মানে আমাদের বিজয়ী হয়ে যায়। ওয়া নানাল মিনহু, আর কখনো আমরা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারি। ইঙ্গিত করেছিল কোন দিকে? বদর এবং ওহদের দিকে। বদরে আমাদের 70টা গেছে, আর ওহদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী 70টা গেছে, শহীদ হয়েছে। এদিকে ইঙ্গিত করেছে। কিন্তু সেটা ওহদ পরাজয় ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য। এর আগে বলেছি, এটি হচ্ছে গবেষকদের মত। ক্ষতিগ্রস্ত তো হয়েছেন সাহাবীরা, কিন্তু পরাজিত হননি। কেন? পরাজয় কাকে বলে? যখন রণক্ষেত্রে ছেড়ে পালায়ন করে তখন পরাজয় বলে। সাহাবীরা পালায়ন করেননি, টিকে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। তারাই যখন এতগুলো লোক মেরে দিতে পেরেছে, আর তারপরে দেখলো যে আবার মুসলিমরা তো যুদ্ধ শুরু করে দিয়েছে, আর টিকতে পারবো না, তখন নিজেরাই মাঠ ছেড়ে দিয়ে চলে গেছে। সুতরাং এটা তাদের বিজয় ছিল না, তবে সাহাবায়ে কেরামদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়েছে। কালা হামাযা ইয়ামুরুকুম, আচ্ছা তোমাদেরকে নির্দেশ, শেষ প্রশ্ন, তোমাদেরকে নির্দেশ কি দিচ্ছে, কি ওসিয়ত করছে, কি উপদেশ দিচ্ছে, কি করতে বলছে? কুলতু, তখন আমি বললাম, ইয়াকুলু উবুদুল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপদাদা পূর্বপুরুষরা যা কিছু বলছে বা বলেছে যে দেবদেবীরা দিতে পারে, হ্যাঁ, এটা ছেড়ে দাও, এই সব ছেড়ে দাও। প্রতিমা পূজা, গায়রুল্লাহর পূজা কি করো, লাতুজা মানা ধোবাল, এই সব ছেড়ে দাও। ওয়ায়ামুরুনা বিসসালাতি, আমাদেরকে সালাত পড়তে বলছে, নামাজ পড়তে বলছে। জি হ্যাঁ, সালাত পড়তে। সালাত যদি সেটা মক্কা বিজয়ের আগে হয় তাহলে ফরজ হয়নি, কিন্তু এমনিতেই নফল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সালাত পড়তেন, সালাতের ইবাদত ছিল। আর যদি সেটা মক্কা বিজয়ের পরে হয় তাহলে সালাত না, সালাত তো মক্কাতে ফরজ হয়ে গেছে, সালাত মক্কি জীবন ফরজ হয়েছে, ভুল বলছি, মক্কি জীবনেই সালাত ফরজ হয়ে গেছে। আর এই ঘটনা ছিল কখনকার? হ্যাঁ, হুদায়বিয়া সন্ধির পরে সালাত ফরজ হয়ে গেছে, তাহলে এটা ফরজ সালাতের কথা বলা হচ্ছে। অসিদকে, আর সত্য কথা বলতে বলছেন। ওয়াল আফাফ, এবং সচ্চরিত্রতার নির্দেশ দিচ্ছেন। তার মানে জেনার কাছে যেও না, জি হ্যাঁ, অশ্লীল কথা কাজের কাছে যেও না, আফাফ এটাকে বলা হয়। অসেলা, এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলছেন। আত্মীয় স্বজনের সাথে কি করতে বলছেন? তাহলে এই লোক আত্মীয় সম্পর্ক ছিন্নকারী না। জি, ইসলাম অমুসলিম আত্মীয় স্বজনদের সাথেও সুসম্পর্ক রাখতে বলছে। জি, সূরা লোকমান পড়ে দেখেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাদের সাথে দুনিয়ায় ভালো আচরণের সাথে চলাফেরা করব। ফাকাল আলী তর্জমান, তখন অনুবাদককে বললেন রাজা, কুল্লাহু, ওকে বলে দাও। এখন এই প্রশ্ন, 10টি প্রশ্ন কেন করলাম, রহস্য কি শোনো। সাআলতু কান্নাসাবিহি, এই নবী যে দাবি করেছে তার বংশ সম্পর্কে, বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাযাকারতা, তুমি বললে, আন্নাহু ফীকুম যু নাসাব, তোমাদের মাঝে সে হচ্ছে বড়ই সম্ভ্রান্ত বংশের। ফাকাযালিকা রাসূলু, এইরকমই রাসূলগণ হয়ে থাকেন। তুবআসু ফি নাসাবি কওমিহা, নিজ জাতির সম্ভ্রান্ত বংশে তাদেরকে প্রেরণ করা হয়। মানে আল্লাহ যে তাদেরকে মনোনয়ন করেন, তাদের বা মনোনীত করেন, সেটা সম্ভ্রান্ত বংশ থেকে করেন। ওয়াসালতুকা, তোমাকে জিজ্ঞেস করেছি, হাল কালা আহাদুম মিনকুম হাযাল কওল, তোমাদের মধ্যে এই দাবি কি আর কেউ করেছে ইতিপূর্বে? ফাযাকারতা, তুমি বললে, আল্লাহ না, আর কেউ তো আরবের মধ্যে কেউ নবী দাবি করেনি। ফাকুলতু, আমি বলি, লাউ কানা আহাদুন কালা হাযাল কওল ক্বাবলাহু, মুহাম্মাদের আগে কেউ যদি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি এই দাবি করত, তাহলে আমি বলতাম যে রাজুলুন ইয়াতাআসসা বিকাউলিন কিলা ক্বাবলাহু, তাহলে বলতাম যে হ্যাঁ, সে ওই লোকের কি করেছে, অনুকরণ করেছে, যে আগে একজন নবী দাবি করেছিল, আমি একটু হিরো হওয়ার জন্য নবী দাবি করি, তো তার তো এরকম কেউ নেই। তোমাকে জিজ্ঞেস করেছিলাম, হালকানা মিন আবাইহিম মালিক, তার পূর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিল? ফাযাকারা, তুমি বলেন, না না, কোনো রাজা বাদশাহ ছিল না। কুলতু, আমি এর জবাবে বলি, রহস্য। ফালাউ কানা মিন আবাইহিম মালিক, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ যদি রাজা থাকতো, তো আমি বলতাম যে হ্যাঁ, তার স্বার্থ আছে। কি? রাজুলুন ইয়াতলু মুলকা আবিহি, বাপের রাজত্ব পুনরুদ্ধারের চেষ্টা করছে। এটা থাকে, এটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমরা উপমহাদেশের মানুষ ভুলে গেছি।
আমাদের 700-800 বছরের যে রাজত্ব আমাদের হাতে ছিল সেটা ভুলে গেছে আমাদের ঐতিহ্য। হ্যাঁ, আমাদের অনেকেই এইটাতেই যথেষ্ট মনে করে, খোঁজ রাখে না যে আমরা কি ছিলাম আর কোথায় এসেছি, কোথা থেকে কোথায়। আজকে রিক্সা চালক, তাদের পূর্বপুরুষরা এক সময় ভারত শাসন করেছে। আল্লাহু আকবার। হয় নবাবের বংশে, সিরাজউদ্দৌলার বংশের, আর না হলে তারা হচ্ছে সে মোগল বংশের, অথবা সে বংশের না হলেও আর তারা ওই রকম নেতৃত্বে ছিল। সুবহানাল্লাহ, এটা ভুলে যাওয়ার নয়। জি হ্যাঁ, দেখেন উমাইয়া বংশের যখন পতন ঘটল আব্বাসীদের মাধ্যমে, ও 132 হিজরিতে, তখন এক একটা বাচ্চাকে সন্ধান করে করে, তলাশ করে করে খুন করেছে আব্বাসী খুনিরা। আব্বাসীদের মধ্যে প্রথম যে ছিল আবুল আব্বাস সাফফাহ, সে বড়ই খুনি ছিল। তারপরে দ্বিতীয় রাজা হচ্ছে খলিফা মনসুর, আর তার ছেলে তারপরে আরো ছিল। তো এক একটা বাচ্চাকে, বাচ্চা নাবালক ছেলেকে ছাড়েনি, কি জানি নাবালককে যদি বাঁচিয়ে রাখি তো এই বাপদাদার রাজত্ব পুনরুদ্ধারের চেষ্টা করবে, আমাদের পতন ঘটাবে। হ্যাঁ, সুতরাং একটাকে বেঁচে থাকতে দেব না। একজন কোন রকম করে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল কোথায় জানেন? হ্যাঁ, আন্দালুস, স্পেনে। সেখানে গিয়ে রাজত্ব কায়েম করেছে। উমাইয়াদের রাজত্ব তারপরে কায়েম হয়েছে। তাহলে পূর্বপুরুষরা কেউ যদি রাজা বাদশাহ থাকে, তাহলে ওই স্বপ্ন থাকে যে বাপদাদার হারানো ধন কি করব, সম্পদ উদ্ধার করব, হাসিল করব। আর তোমাকে জিজ্ঞেস করেছিলাম, আবু সুফিয়ানকে বলছে রাজা, তোমাকে জিজ্ঞেস করেছিলাম, হাল কুনতুম তাত্তাহিমুনা বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা কাল, এই যে নবী হওয়ার দাবি করেছে, এখন তার আগে তাকে কি কোনো মিথ্যার সাথে অভিযুক্ত করছো? ফাযাকারা, তুমি বললেন না না, জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। কিন্তু ফাকাদ আরিফু, তাহলে আমি বুঝে গেলাম, আন্নাহু লাম ইয়াকুন লিয়াজারাল কাযিব আলান নাস ওয়া ইয়াকযিব আলাল্লাহ, এটা হতেই পারে না যে মানুষের সাথে সে মিথ্যা বলেনি আর আল্লাহ সম্পর্কে সে মিথ্যা কথা বলবে। মানুষের সাথে মিথ্যা বললে দুনিয়া হাসিল হয়, দুনিয়ার স্বার্থ হাসিল হয়, তো আল্লাহ সম্পর্কে কেন মিথ্যা কথা বলতে যাবো? যেই লোক জীবনে একটা মিথ্যা কথা বললেন না চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে মানুষের সাথে, সে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, ধর্মের ব্যাপারে কেন মিথ্যা কথা বলবে? এটা হতেই পারে না। তোমাকে জিজ্ঞেস করলাম, আশরাফুন নাস ইত্তাবাউ আম দুআফাহুম, তার অনুসারীরা তারা সম্ভ্রান্ত লোক সমাজের নাকি তারা দুর্বল লোক? ফাযাকারতা, সম্ভ্রান্ত অনেকে, গরিব কিন্তু সম্ভ্রান্ত, তবে এটা মনে করিয়েন না তারপরে যারা প্রথমে ইসলাম কবুল করেছে সবাই যে সবাই যে একই ক্যাটাগরি ছিল, কেউ সম্ভ্রান্ত ছিল না, এটা উদ্দেশ্য নাই, কিন্তু এটা কথা মনে রাখতে হবে। এখানে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতা বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী অধিকাংশ কি ছিল? দুর্বল, অসহায়, গরিব, দাস, এরা ছিল, যাদের সামাজিক কোন রকমের ওই রকমের প্রভাব, মর্যাদা এরকম কিছু ছিল না। তবে ব্যতিক্রম ছিল দুই একজন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভ্রান্ত বংশের এবং বড় সম্ভ্রান্ত মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ মক্কার লোকদের কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনাঢ্য ব্যক্তি মক্কার। জি, এক দুইজন, বাকি সবাই একেবারে গরিব, অভাবী। বেলাল, আম্মার, সুহাইব, সুমাইয়া, এই ধরনের। জি, বলছেন তারপরে যে আমি যে জিজ্ঞাসা করলাম যে তার অনুসারীরা শক্তিশালী না দুর্বল, সম্ভ্রান্ত না দুর্বল মানুষ, তুমি কি বললে? যে ওরা হচ্ছে সব দুর্বল। তো শোনো, ওহমাত বা রসুল, যারা রসুলের যুগে যুগে প্রথম অনুসরণ করেছে তারা দুর্বলই হয়েছে। বলছেন তারপরে যে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তার অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে, এটা থেকে কি করে বুঝলেন যে তিনি হক নবী? যাকারা, তুমি বললে যে আন্নাহু ইয়াজিদুন, সংখ্যা বাড়তেই আছে। ওয়া কাযালিক আমরুল ঈমান, ঈমান ইসলামের বিষয়টা ঠিক ওই রকমই, হাত্তা ইয়াতিম্মা, এমন কি পূর্ণতা লাভ করে, ধীরে ধীরে বাড়তে থাকবে আর একসময় কি হবে? পূর্ণতা লাভ করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তার আলোকে আল্লাহ পূর্ণতা দান করবেন আস্তে 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 আস্তে, একবারে বিশাল, জি, উজ্জ্বল হয়ে উঠবে সেই নূর। আল্লাহু আকবার। বলছেন তারপরে
যে ওয়াসালতুকা, তোমাকে আরেকটি প্রশ্ন করেছিলাম, আয়ারতাদু আহাদুন সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, কেউ ইসলামে প্রবেশ করার পরে অসন্তুষ্ট হয়ে মুরতাদ হচ্ছে, ইসলাম বিমুখ হচ্ছে, তুমি বলে যে না, কেউ ইসলাম থেকে ফিরে না। ওয়া কাযালিকাল ঈমান, এইরকমই ঈমানের বিষয়টি, হিনা ইউখালিতু বাশাশাতাল কুলুব, যখন ঈমান অন্তরের মধ্যে অন্তরের আনন্দে প্রবেশ করে, অন্তরের মধ্যে প্রবেশ যখন করে মানে এমন ভাবে প্রবেশ করে যে অন্তর আনন্দিত হয় ইসলাম কবুল করে। সহি জিনিস পাওয়ার পরে যতই জুলম হোক বা বরদাস্ত করতে হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, তারপরে মজা লাগে। ইমানের একটা স্বাদ আছে, ইমানের স্বাদ আছে। যারা শিরকের পরে তৌহিদে এসেছেন, যারা বেদাতের পরে সুন্নতে এসেছেন, ভালো করে বুঝতে পারছেন যে কি স্বাদটা। অথচ আপনি কোন ঠাসা সমাজে, হ্যাঁ, আপনাকে অনেক গাল খেতে হচ্ছে, কিন্তু মজা লাগছে। এই গাল খাওয়াতে একটা স্বাদ আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানের স্বাদ। একে অন্য হাদিসে বলা হয়েছে তামুল ইমান, যাকা তামাল ইমান। ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান। তারপরে বলছেন যে তোমাকে জিজ্ঞেস করলাম যে হাল ইয়াকদিরু, মুহাম্মদ কি কোনদিন গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে? ফাযাকার, তো তুমি বললেন না না, কোনদিন গাদ্দারি করেন। ওয়া কাযাকা রাসূল লা তাকদির, রাসূলরা কোনদিন গাদ্দারি করেন না, নবী রাসূল কোনদিনই গাদ্দারি করবেন না। যা করবে সামনাসামনি, যা করবে সামনাসামনি। এই জন্য ইসলাম এটা শিখায়নি যে আত্মঘাতী হামলা করে দাও, একেবারে শিখায়নি। যদি কোথাও দুশ্মনকে দমন করতে হয় তাহলে বীর পুরুষের মতো, কাপুরুষের মতো না। একটা রাস্তা দিয়ে যাচ্ছে আর সে জানছেও না যে কি হচ্ছে, আর হঠাৎ করে ওকে মেরে দিলেন, না না না, যাইছে না, এটা মোটেই না। জি হ্যাঁ, এটা তরিকা নয়। জি হ্যাঁ। তারপরে বলছেন তোমাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা মোহাম্মদ তোমাদেরকে কি উপদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে? ফাযাকার, তুমি বললে আন্নাহু ইয়ামুরুকা আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে এক আল্লাহর এবং তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তোমাদেরকে নিষেধ করছেন আন ইবাদাতিল আওসান, মূর্তি পূজা করতে। ওয়া ইয়ামুরুকুম বিস-সালাতি, তোমাদেরকে সালাত আদায় করতে বলছেন। ওয়াস-সিদক, সত্য কথা বলতে বলছেন। ওয়াল আফাফ, আর সচ্চরিত্রবান হতে বলছেন। ফাইন কানা মা তাকুলু হাক্কান, যা তুমি বললে তা যদি সত্য হয়, তুমি যে 10টি প্রশ্নের উত্তর দিলে তা যদি কি হয়, সত্য হয়। ফাসায়ামলিকু মাওদিআ কাদমাইয়া হাতাইনি, রাজার মন্তব্যটা শুনেন, রাজার বক্তব্যটা শুনে সুবহানাল্লাহ। যারা রাজত্ব করে তারা সত্যি অনেক জ্ঞানীও হয়, না হলে এমনি রাজত্ব টিকিয়ে রাখা অত সহজ নয়। যদিও সেটা দুনিয়াবি একটা ক্ষমতা, সবাই একরকম না হইলেও। দেখেন কি বলছে, সে বলছে তুমি যা রিপোর্ট বললে তা যদি সত্য হয়, ফাসায়ামলিকু মাওদিআ কাদমাইয়া হাতাইনি, তাহলে শীঘ্রই আমার পায়ের তলার মালিক হয়ে যাবে। আমার পায়ের তলায় যে মাটি আছে, এই মাটির কি হয়ে যাবে, অধিপতি হয়ে যাবে, মালিক হয়ে যাবে। মানে এই দেশ তার নেতৃত্বে চলে আসবে। আল্লাহু আকবার, সুপার পাওয়ার। মানুষ কল্পনা করতে পারে না যে যেই লোক এখনো একবার খেলে আরেকবার না খেয়ে থাকে, কখনো পেট পুরে খাওয়ার সুযোগ হয় না, আর যার খাদ্য হচ্ছে খেজুর আর পানি, খেজুর পানি ছাড়া খেজুর পানিটাও পুরো জুটে না ঠিকভাবে, সুবহানাল্লাহ। যিনি অধিকাংশ সময় না খেয়ে থাকেন, আসবাও ইয়ামান ওয়াজু ইয়ামান, একদিন খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো, আর একদিন অনাহারে থাকবো, ধৈর্য ধারণ করব এবং গরিবের ব্যথা দরদটা বুঝবো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনটা। তার সম্পর্কে এই মন্তব্য যেমন তেমন কথা নয়। যে কথাগুলি যদি সত্য হয় তাহলে শীঘ্রই, দেরি নয়, সিন বলা হয়েছে, শীঘ্রই তিনি আমার পায়ের নিচের মাটির মালিক হয়ে যাবেন। ওয়াকাদ কুনতু আ'লাম, তবে আমি জানতাম বা মনে করতাম, আন্নাহু, আমি জানতাম ভালো করে, আন্নাহু খারিজুন, যে শেষ নবী আসবে। কারণ সে রাজা, খ্রিস্টানদের রাজা, ধর্মগ্রন্থ সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান ছিল এবং তার সহপাঠী যারা লেখাপড়া করেছে, বড় বড় তারা ছিল, ধর্মগুরু ছিল তারা, তাদের বড় লর্ড পাদ্রী ছিল। সামনে আসবে হাদিসটাই বলছে, আমি জানি যে সে বেরোবে, মানে শেষ নবী আসবে। লাম আকুন আযুন্নু আন্নাহু মিনকুম, কিন্তু আমার ধারণা ছিল না যে তোমাদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে আসবে, মক্কায় আসবে। বরং আমার ধারণা যে হয়তো আমাদের বনি ইসরাইল বংশ থেকে আসবে, আর সেটা সামদেশে আসবে। শেষ নবীও যেমন মুসা, ঈসা এসছেন, দাউদ, সুলাইমান এসছেন,
ওই রকমই সামনে সেই হয়তো তিনি আসবেন, কিন্তু আমার ধারণাটা ভুল হইল, ধারণা ভুল, উনি ভুল করেছেন। এই ক্ষেত্রে ভুল হয়ে গেছে তারা, কারণ এই কিতাবগুলিতে তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী যেগুলি বলা হয়েছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে এগুলো আলোচনা করেছেন তার একাধিক কিতাবে। তার মধ্যে একটি আছে ফারানের কথা। ফারান হচ্ছে মক্কার পাহাড়কে ফারান বলা হয়। জি হ্যাঁ। তারপরে তারা উটে সফর করবেন এবং সেটা মরুভূমি হবে, এরকম বহু যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে, সেই ভবিষ্যৎবাণীগুলি ফিট হচ্ছে কিসের ওপর? মক্কার ওপর এবং এই আরবদের ওপর। যে আরব নবী হবেন তিনি শেষ নবী, কিন্তু তিনি এই সিদ্ধান্তে ভুল করেছিলেন বুঝতেই, এখন বিশ্বাস হয়ে গেছিল। তারপরে তিনি বলেন ফালাউ আন্নি আলাম, যদি আমি নিশ্চিত জানতাম যে আন্নি আখলুস ইলাইহি, আমি নিরাপদ তার কাছে পৌঁছিতে পারবো। রাজা বলছে যদি আমি বুঝতে পারতাম নিশ্চিত যে আমি নিরাপদ, রাস্তা আমার নিরাপদ, কেউ আমাকে মেরে দেবে না, নিরাপদ, আমি মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারবো, সম্ভব, লাতাজাশশামতু লিকাউ, তাহলে বড় কষ্ট করে হলেও তার সাথে আমি সাক্ষাৎ করতাম, তার সাক্ষাতের জন্য এই কষ্ট করতাম। ওয়ালাউ কুনতু ইনদাহু, আরো শোনেন তার মন্তব্য, যদি আমি মুহাম্মাদের কাছে থাকতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে থাকতাম, লাগাসাউতু আন কাদমাইহি, তার দুটো পা ধুইয়ে দিতাম, দুটো পা কি করতাম? ধুইয়ে দিতাম। আল্লাহু আকবার। সুম্মা দাআ বিকিতাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে ডাকলেন, যে চিঠিটা পৌঁছেছে তার কাছে। আল্লাযী বাআসা বিহি দাহিয়াতু ইলা আযীম বুসরা, যেই চিঠিটি পৌঁছিয়েছিলেন দাহিয়া আল কালবি, বুসরা একটি শহর শাম দেশের, সেই শহরের প্রধানের কাছে। যেমন একটা দেশে অনেক স্টেট থাকে, যেমন ভারতের উদাহরণ দিলে বেশি বুঝতে পারবেন। ভারতে 25টা স্টেট আছে, গোটা দেশের একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই না? তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রধান হবে সে হচ্ছে প্রধানমন্ত্রী, সে হচ্ছে কি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আর প্রত্যেক স্টেটের একজন প্রধান আছে, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী, তার নাম হচ্ছে কি চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার, তো এই আজিমে বুসরা হচ্ছে চিফ মিনিস্টার, ধরেন একটা স্টেটের একটা এলাকার সে গভর্নর বলেন, অথবা তাকে আপনি চিফ মিনিস্টার বলেন, যাই বলেন। ওর কাছে দিয়ে গেছে, সরাসরি রাজার কাছে চিঠি পৌঁছাতে পারেনি, পৌঁছে গেছে রাজার প্রতিনিধির কাছে, পৌঁছে গেছে একজন গভর্নর কাছে, রাজার কাছে পৌঁছে দিন। ফাদাফাহু ইলা হিরাকল, তখন এই চিঠিটি হস্তান্তর করলো কে? বুসরার যে প্রধান অর্থাৎ গভর্নর, সেই হেরাকলের কাছে। ফাকারাহু, সেই চিঠিটি পাঠ করে শোনালেন কে? হেরাকল, এই রাজা। ফাইদা ফি, তাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে চিঠি কি দিয়ে শুরু করতে হবে? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। 786 দিয়ে না, 786 শিরক, ভালো করে শুরু রাখেন। মুসলিমদের সংশোধন, আর অমুসলিমদের কি সংশোধন করবেন? মুসলিমদের সংশোধন করার শেষ নেই, আর ভুলের, আর বড় বড় ভুলের শেষ নেই। 786 মানে হরে কৃষ্ণ, ভালো করে শোনেন। 786 বিসমিল্লাহ নয়, 786 লিখাও জায়েজ নয়, 786 যেমন বলাও জায়েজ নয়, 786 ঝুলানো জায়েজ না। ঠিক হরে কৃষ্ণ ঝুলিয়ে রেখেছেন আপনি, হরে কৃষ্ণ লিখছেন আপনি চিঠিতে, আউযু বিল্লাহ। বিসমিল্লাহির রহমান, নবীর সুন্নাত। কাফের কেউ চিঠি লিখছেন, চিঠির অবমাননা হইতে পারে, চিঠি পেশাব পায়খানাও ফেলে দিতে পারে, এসব অজুহাত বাহানা করেনি বেদাতি মোল্লাদের মতো। কেমন করে আমরা বিসমিল্লাহ লিখবো? চিঠিটাতে 786 লিখছি, যদি কোথাও নোংরা জায়গায় ফেলে দেয় অসুবিধা নাই। এই যুক্তিরা নবী বুঝতেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না, যে কাফেরের কাছে চিঠি লিখছি, তারপরে বিসমিল্লাহির রহমান, আল্লাহ রহমান রাহিম, তিনটা আল্লাহর নাম। বিসমে অসুবিধা ছিল না, কারণ বিসমে আরবি শব্দ, আরবি শব্দ দিয়ে গান বাজনা হইতে পারে, তাই না? আরবি শব্দ দিয়ে অশ্লীল কথা হইতে পারে, অত অসুবিধা ছিল না, কিন্তু আল্লাহর নাম এটা আছে। তারপরে অমুসলিমদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে বৃহৎ স্বার্থের জন্য আল্লাহর কথা, রসুলের কথা, দিনের কথা যাতে আছে সেগুলি অমুসলিমদের হাতে তুলে দেওয়া যেতে পারে বৃহৎ স্বার্থের জন্য। জি হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো একজন অমুসলিম ইসলাম গ্রহণ করবে, ওকে যদি কোরআনের অনুবাদ দিই, তো অনুবাদ সহ কোরআন দেন, আরবিও থাকা অসুবিধা নেই তাতে। কিন্তু সাদা কোরআন, শুধু সাদা কোরআন দিয়ে লাভ নেই। সুতরাং কেউ যদি বলে আমাকে একটা প্লেন কোরআন দেন, অমুসলিম, আমি শ্রদ্ধার সাথে বাড়িতে রাখবো, খুব মহব্বত করি কোরআনকে, হলি কোরআনকে বাড়িতে রাখবো, একটা আরবি কোরআন দেন, না দেবো না, আরবি কোরআন দিয়ে কোনো লাভ নেই তার। কিন্তু তার ভাষায় যদি কোরআন চাই অবশ্যই দেবো, কিন্তু তার ভাষার সাথে আরবিও আছে দেবো।
আবার এই ক্ষেত্রে আমাদের ভারত বাংলাদেশে কিছু আলেমরা কট্টরপন্থী আছে, ওরা বলছেন না আরবিটা সহ দেওয়া যাবে না, এই জন্য কি করেছে শুধু বাংলা দিয়ে অনুবাদ করেছে, শুধু বাংলা লেখা আছে। এটা কলকাতা থেকে কোরআন, আমার কাছে আছে কোরআনটা, একবার কিনলাম, কিন্তু এটা পড়ে কিছুই বুঝবেন না, কারণ কোন আয়াতের কোনটা তরজমা আছে কিছু তো বোঝা যাচ্ছে না। নাম্বার দেওয়া আছে, পাশে আরবি লেখা থাকলে সুবিধা একটু বুঝতে, যে কোনটাতে কোন সূরাতে কোন আয়াতে কি বলা হচ্ছে। এটা দিয়ে কোনো লাভ নাই। এই ধারণা, ভুল ধারণা আমাদের এক শ্রেণীর আলেম সমাজদের, যে অমুসলিমদেরকে দিলে শুধু বাংলা লিখে দিতে হবে, শুধু হিন্দি লিখে দিতে হবে, আর আরবিটা লেখা চলবে না। কাফেরদের হাতে তো নবী কি করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত আছে, শুধু বিসমিল্লাহ না, বিসমিল্লাহ একটি আয়াত, বিসমিল্লাহ সূরা নামলের একটি আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর বিসমিল্লাহ এমনিও কোরআনে কারীমের একটি আয়াত। তো বিসমিল্লাহ লিখলেন, তারপরে কি লিখলেন আরেকটা কথা বলিনি, আমাদের ছোট কালে চিঠি লিখতে শিখাতো আমাদেরকে, তো এলাহি ভরসা, কি লিখে তো এলাহি ভরসা, সুন্নাত না বেদাত? এটা শিরক হলো না বেদাত হলো? আর 786 কি শিরক? তো আমাদের কাছে চিঠিতে হয় শিরক না হয় বেদাত। এগুলো সংশোধন করলে ও এর কাজ নাই, শুধু ভুল ধরা। আরে ভাই, ভুল ধরে শিরক থেকে বাঁচালাম, জাহান্নাম থেকে বাঁচালাম, ভুল ধরে আপনাকে বেদাত থেকে বাঁচালাম, জাহান্নাম থেকে বাঁচালাম, জান্নাতের রাস্তায় লাগিয়ে দিলাম, তো আপনি তো হিতাকাঙ্ক্ষী, আপনার তো দোয়া দেওয়া উচিত, তো আপনি রাখছেন কেন? এত কষ্ট কেন? সংশোধন করতে চান না? ও জাহান্নামই যাবেন আপনি? অবুঝ, এত অবুঝ হইলে হয়? তারপরে বলছেন মিন মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলিহি, এই চিঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে এর থেকে বোঝা গেল যে আগে প্রেরকের নাম লিখবেন, তারপরে প্রাপকের নাম লিখবেন। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, থেকে আর প্রতি। জি হ্যাঁ, এলা হেরাকল, কাকে চিঠি? হেরাকল, হেরাকল রাজাকে, যিনি আজিমুর রোম, রোমের মহান, জি রোমের মহান। অনেক মাসাইল এই হাদিস দিয়ে ইস্তেমবাত হবে, কিন্তু সময় স্বল্পতার জন্য বলা সম্ভব হবে না, হয়তো জানি না হাদিসটা শেষ করতে পারবো কিনা। তারপরে তো রোমের মহান, অথচ অমুসলিমকে মহান, তাহলে বোঝা গেল যে অমুসলিমকে পার্থিব ক্ষেত্রে শ্রদ্ধার বাক্য বলা যাবে, বা বাক্য বলে সম্বোধন করা যাবে, বলা যাবে না? আপনি একজন মহান ব্যক্তি বলা যাবে না? আরে এ চামচারে, এ বলছে মন্ত্রীকে বলছে আপনি মহান ব্যক্তি, বড় চামচা বানিয়ে দিবে, তাই না? যদি আলহামদুলিল্লাহ আমরা যাই না, ওরাই যায়, যারা আমাদের বিরুদ্ধে ওরাই কিন্তু ওদের পাশে বসে। আমাদের সহিয়াকিদা আলহামদুলিল্লাহ কখনো দেখবেন না যে ওদের কাছে দরবারি, আমাদেরকে বেশি দরবারি বলে, অথচ আমরা আমাদেরকে কোনোদিন দরবারে দেখতে পাবেন না। কোন ছবিতে আছে যে সহিয়াকিদার বড় আলেম তাদের দরবারে গিয়ে ধর্ণা দিচ্ছে, কিন্তু তারা রাত দিন দরবার থেকে বেনিফিট নিচ্ছে, দরবারি হচ্ছে। যারা এই দরবারি, তারা অন্যদেরকে দরবারি বলে। বুঝতে পেরেছেন না? আল্লাহ হিদায়াত করেন। এসব মিথ্যার ছড়াছড়ি সমাজ আমাদের। দিনের খাতিরে তাকে যদি সম্মান না দেন, তাহলে আপনার কথা পড়বে। ওতে যদি মানহানিকর শব্দ দিয়ে সম্বোধন করা হয়তো, এই অমুসলিম, এই কাফের, ইসলাম গ্রহণ কর, তাহলে সাথে সাথে আপনার দূতও যেত, চিঠিও যেত, বরং সেনাবাহিনী পাঠিয়ে ধর ওকে যে চিঠি পাঠিয়েছে। এটা তরিকা না ইসলাম। ইসলাম এই জন্য আমাদের দেশের যে কিছু বক্তারা আছে, গরম গরম বক্তব্য করতে পারলে মনে করে, আর সরকার বিরোধী বলতে পারলে কাজে গেল, এই সরকার নাস্তিক, এই হচ্ছে বেদিন, এই হচ্ছে ইসলামের দুশ্মন। এটা ইসলামের দাওয়াত নাকি? না, আরো ঘৃণা ছড়াইলেন আপনি, ইসলামের ধ্বংস করলেন আপনি, ইসলাম 12টা বাজিয়ে দিচ্ছেন, এগুলোকে আরো ইসলামের দুশ্মনের জন্য আপনি প্ররোচিত করে দিচ্ছেন। বরং তাদেরকে বলেন আপনাদের উপর গুরু দায়িত্ব রয়েছে, আল্লাহ আপনাদেরকে অনেক বড় করেছে, আল্লাহ আপনাদেরকে অনেক সম্মান দিয়েছেন, আর সুতরাং আমাকে যে জিজ্ঞাসা তার চেয়ে অনেক বেশি আপনাকে জিজ্ঞাসা পাবে। কোনো দোষের কথা না, এইরকম কথা যে কোনো বড় ব্যক্তির সামনে বলেন না, আপনাকে মানতে হবে। যদি অন্তর থেকে মানবে, সে যদি কাজে নাও করে তবু মানবে, সে মানবে না। জি হ্যাঁ, এটা হচ্ছে তরিকা, মানুষের সংশোধন একটা তরিকা আছে। উত্তম চরিত্রের বিকল্প কিছু নেই। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আরে সালামও বলছেন, কিন্তু কাফেরকে সরাসরি সালাম দেওয়া যাবে না, সেই জন্য আলা মান ইত্তাবাল হুদা, যে হেদায়েতের অনুসারী তাকে সালাম। সুতরাং হে রাজা, আপনি যদি হেদায়েতের অনুসারী হন তো আপনাকে সালাম। এই সালাম কার জন্য? এই সালাম কার জন্য? অমুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য। কথা বোঝা গেছে? আমাদের দেশে মাহফিল গুলো হয়, বড় বড় জলসা, আর ওতে মুসলিম অমুসলিম থাকে, ওখানে বক্তা, ও জাহিল বক্তা এসে বলে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। শুনেছেন? না, জায়েজ নয়। আর এখানে মুসলিম আছে মিক্সচার, এখানে আসসালামু আলাইকুম বলবেন আপনি,
আপনার নিয়ত হবে এই সালাম দিচ্ছি আমি মুসলিমদেরকে যারা এর হকদার, আর ওদের জন্য সালাম মানে ওখানে শান্তি মানে হেদায়েতের শান্তি, হেদায়েতের মাধ্যমে সালাম, হেদায়েত যদি কবুল করে তাহলে সালাম, না হলে সালাম নয়। কিন্তু এটা সালামুন আলা মান ইত্তাবাল হুদা অমুসলিমকে শুধু লিখার জন্য, মুসলিম অমুসলিম যেখানে একসাথে থাকবে সেখানে সালামুন আলা মান ইত্তাবাল হুদা চলবে না। সহিহ বুখারী আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার গলি দিয়ে যাচ্ছেন, আর সেখানে কিছু মুশরিক বসে আছে, মুনাফিক বসে আছে, আর মুসলিমরা বসে আছে। সেখানে গিয়ে বলে আসসালামু আলাইকুম, এই কথা বললেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা বলেননি। এই ভুলগুলো আমাদের সমাজে অনেক আলেম বক্তাদেরও আছে না বুঝার কারণে। তারপরে বলছেন, হ্যাঁ, আম্মা বাদ ফাইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম, আপনাকে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, সরাসরি ইসলামের দাওয়াত দিচ্ছি, অসুবিধা নেই। আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করুন, তাহলে আপনি সুখ শান্তিতে থাকবেন, নিরাপদ থাকবে, তাসলাম সহি সালামত থাকবেন, নিরাপদ থাকবেন সার্বিক দিক থেকে। তারপর আরো বলছেন ইউতিক আল্লাহু আজরাকা মাররাতাইন, আপনাকে আল্লাহ দ্বিগুণ পারিতোষিক দেবেন, দ্বিগুণ কি দেবেন, নেকি দেবেন, সওয়াব দেবেন। কেন দ্বিগুণ? আগে আহলে কিতাব, ইসলাম আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের আগে ঈসা আলাইহিস সালামের অনুসারী, আর এখন আপনি শেষ নবীর অনুসারী, দুই নবীর অনুসরণের কারণে দ্বিগুণ আল্লাহ সওয়াব দেবেন। যেমন হাদিসে আছে, কোন আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যদি ইসলাম গ্রহণ করে আর তখনকার বিকৃত ধর্মে না থেকে সঠিক ধর্মে থেকে থাকে, তাওহীদের উপর থেকে থাকে, তাহলে আগের নেকিটাও পেয়েছে আর এটাও পাবে, দুটো পেলে তো দ্বিগুণ সওয়াব পেল সেই ব্যক্তি। তারপরে বলছেন ফাইন তাওয়াল্লাইতা, কিন্তু যদি আপনি ফিরে যান, না আমি ইসলাম গ্রহণ করব না, বিমুখ হন, ফাইন্না আলাইকা ইসমাল আরিসিন, তাহলে আপনার ওপর দেশের যত কৃষক রয়েছে সবার গুনাহ বর্তাবে, আপনার উপর গুনার বোঝা চাপবে সমস্ত কৃষকদের। এই জন্য কৃষক বলা হয়েছে যে রোম দেশের বা শাম দেশের তখন সকলেই কি ছিল, প্রায় কৃষক ছিল, কৃষি কাজ করতো। ওয়া আহলাল কিতাব, তারপর আয়াত লিখলেন, হে আহলি কিতাব তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের দিকে এসো বা কথার দিকে এসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং আপনাদের মাঝে বা তোমাদের মাঝে, আল্লাহ বলছেন তোমাদের মাঝে কি সমান, সমান মানে এটা মানতে অসুবিধা নেই, ওটা তোমাদেরও কথা আমাদেরও কথা, কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না। এটা ঈসা আলাইহিস সালামের শিক্ষা। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীকও করব না, শিরক মুক্ত হব, এটাও শিক্ষা ঈসা আলাইহিস সালামের সমান, আর এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে একে অপরকে আমরা পৃষ্ঠপোষক হিসাবে ধরব না, মানে অন্ধ অনুকরণ করব না। এই জন্যই আল্লাহ বলেছেন যে খ্রিস্টানরা অন্ধ ভক্ত হয়েছিল, এমন অন্ধ অনুসরণ করত যে খ্রিস্টান কোন পাদ্রী যদি বলে দেয় তো সেটাই আল্লাহর কথা, সে তাদের কিতাবে বাইবেলে তওরাত ইনজিলে থাক আর না থাক বললেই হইল। এখন যদি ভ্যাটিকানের প্রধান বাবা যদি বলে দেয় যে এটা হচ্ছে ধর্ম, সেটাই ধর্ম, তাদের কাছে স্বীকৃত। কিন্তু আমাদের কাছে মক্কার ইমাম যদি একটা কথা বলে দেয় আর কোরআন হাদিস সাপোর্ট না করতে, সেটা দিন নয়, সেটা দিন না, কারণ কেউ ভুলের অর্থ না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই মানতে হবে। দেখেন পার্থক্যটা। এই জন্য সতর্ক করা হয়েছে, অন্ধভক্ত হইও না। ফাইন তাওয়াল্লাউ, তারপর আল্লাহ বলছে তারা যদি ফিরে যায়, ফাকুলু, তাহলে তোমরা মুমিন মুসলিমেরা বলো, ইশহাদু, সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা কিন্তু মুসলিম, আমরা কিন্তু কি মুসলিম, আত্মসমর্পণকারী, আমরা আত্মসমর্পণকারী, তোমরা মানো আর না মানো। আবু সুফিয়ান বলছেন ফালাম্মা কালা মা কালা, যা কিছু বলার বললেন রাজা, অফারাকা মিন কিরাতিল কিতাবে, চিঠিটাও পড়ে শোনালেন, কাসরা ইনদাহু সাখাবু, তখন হইচই শুরু হয়ে গেল। আরে জনগণ যারা আছে, তারপরে সংসদ সদস্য, ওরা তো দেখলো যে তো গেল, এ তো মনে হচ্ছে রাজা মুসলিম হয়েই যাবে, মোহাম্মদের অনুসারী হয়েই যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করা শুরু করলো, ওয়ারতাফাতিল আসওয়াত, আর আওয়াজ উঁচা হয়ে গেল, একবার ওই 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 শুরু হয়ে গেছে, একবারে হট্টগোল। ওয়া উখরিজনা, তখন আমাদেরকে দরবার থেকে বের করে দেওয়া হলো। ফাকুলতু লি আসহাবি, তখন আমার সাথী সঙ্গীরা যারা ছিল তাদেরকে বললাম, কে বলছে? আবু সুফিয়ান বলছে, আমার সঙ্গীদেরকে বললাম, হিনা উখরিজনা, যখন আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হলো, আর রাজার মন্তব্যটা পজিটিভ দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন বলছে লাকাত আমেরা আমরু ইবনে আবি কাবসা, আবু কাবসার বিষয়টি তো বড় মহা আকার ধারণ করেছে গো, আবু কাবসার বিষয়টি তো বড় আকার ধারণ করেছে, তো বিশাল ব্যাপার স্যাপার হয়ে গেছে।
আবু কাবসার ছেলে আছে ইবনে আবি কাবসা, আবু কাবসার ছেলের বিষয়টি বড় আকার ধারণ করেছে, মানে ব্যাপারটা তো অনেক বড় হয়ে গেছে। এই তো আর ছোটখাটো ব্যাপার না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ওইখানে আমরা শত্রুতা করছি, আর এইখানে এই রাজা তার প্রশংসা করছে, সমর্থন করছে, বরং ভয় পাচ্ছে যে এই কিছুদিনের মধ্যে আমার পায়ের তলার মালিক হয়ে যাবে। তো যেমন তেমন কথা নয় ব্যাপারটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাবসার ছেলে কেন বলল? কে বলল? আবু সুফিয়ান। তখন কিন্তু কুফরির অবস্থায়। দেখেন, যার ঘৃণা থাকে সে ভালো নামে ডাকতে রাজি না। আমাদেরকে খারাপ নামে ডাকছে না, হ্যাঁ ডাকছে না, মজা লাগছে। এটা আবু সুফিয়ানের ওই কুফরির হালাতের চরিত্র। এটা কিন্তু কথা বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে চরিত্র। যাকে দেখতে নারী তার চলন বাঁকাও, ভালো কথা ভালো লাগে না, ওর নামটাও ভালো করে বলতে রাজি না, ও আর কিছু বলবে, এমন কিছু বলবে যাতে মনে করি আমি জিতে নিয়েছি। আগে এটা জিতা নয় রে ভাই, কোরআন হাদিসের দলিল দিয়ে জিত, পারলেন। কি বলছিলাম? আবু কাবসার ছেলে বলল কাকে? মোহাম্মদ কি? আবু কাবসার সন্তান। আবু কাবসা আরবদের মধ্যে একজন লোক ছিল যার কথা খুব প্রসিদ্ধ ছিল আরব সমাজে, যে সে এক সময় মূর্তি পূজা ছেড়ে দেয়, বাপদাদা ধর্ম ত্যাগ করে একটা নক্ষত্রের পূজা শুরু করে, সে তারকা পূজারী হয়ে যায়। তো তাকে সবাই ঘৃণার নজরে দেখতো যে আমাদের বাপদাদা ধর্ম তুই ছেড়ে দিলি। ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে যখন তৌহিদ নিয়ে আসলেন, ঈমান ইসলাম নিয়ে আসলেন, তখন ওকে কি বলে ডাকতো? যে তো আবু কাবসার বাচ্চা, আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুতালিবের ছেলে বলতো না, বলছি এটা আবু কাবসার সন্তান। ওই যে লাকাদ আমেরা আমর ইবনে আবি কাবসা ইন্নাহু ইয়াখাফু মালিকু বানিল আসফার, শ্বেতাঙ্গদের রাজাও একে ভয় করে, শ্বেতাঙ্গদের রাজাও একে কি করে? ভয় করে। যেমন তেমন ব্যাপার না, সুপার পাওয়ার, ভয় করছে। ফামাজিল তো মোকেনান, আবু সুফিয়ান বলছে আমি তো শত্রুতা করছিলাম ইসলাম কবুল করিনি, কিন্তু আমার সেই দিন থেকে অন্তরে একটা বিশ্বাস হয়ে গেছিল আন্নাহু সাইয়াযহারু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হবেই হবে, শীঘ্রই বিজয়ী হবে, পারবো না। হাত্তা আদখালাল্লাহু আলাইয়াল ইসলাম, এমন এক সময় আসলো যে আল্লাহ আমার অন্তরে ইসলামকে ঢুকাই দিলেন, ঢুকিয়ে দিলেন। জি, পরে ইবনুন নাতুর আরেক লোক ছিল, এ ছিল সাহেব ইলিয়া, যে বাইতুল মুকাদ্দাস, একটু আগে বলেছি কিন্তু, ইলিয়া মানে বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের মানে ফিলিস্তিনের তিনি ছিলেন গভর্নর। আর তার সাথে সাথে সাহেব হেরাকলের সহপাঠী, একসাথে লেখাপড়া করেছে। হেরাকল রাজা দেশের, আর ওই রাজার সহপাঠী হচ্ছে কি ইলিয়া, যে একটা স্টেট বা এলাকা বাইতুল মুকাদ্দাস, সেখানকার সে অধিপতি বা সেখানকার প্রধান গভর্নর। সে কি ছিল? উসকুফান আলা নাসারা শাম দেশের যত খ্রিস্টান তাদের বড় মহাপাদ্রী ছিল। জি হ্যাঁ, লর্ড পাদ্রী যাকে বলে। ইউহাদ্দিস, উসকুফ বলে বড় পাদ্রীকে। ইউহাদ্দিস সে বর্ণনা করছে আন্না হেরাকলা হিনা কাদেমা ইলিয়া, নিজের সহপাঠীর কথা, আর রাজার কথা বর্ণনা করছে কে? একজন গভর্নর। বলছে যে হেরাকল একবার ইলিয়া আসলেন, ইলিয়া মানে বাইতুল মুকাদ্দাস আসলেন। আসবাহ খাবিসান নফস, সকালে একদিন উঠেছেন কিন্তু তার মন মেজাজ খুব খারাপ, খুব যেন বিচলিত অবস্থায়, খাবিসান নফস, বিচলিত অবস্থায়। ফাকালা বাযু বাতারিকাতিহি, তখন তার কিছু মন্ত্রীরা বা সদস্যরা বলল কাদ ইস্তানকারনা হাইআতাকা, আপনার চেহারাটা যেন কেমন লাগছে, আপনাকে এমন বিচলিত কেন, পেরেশান কেন লাগছে? কালা ইবনুন নাতুর বলছেন ওয়াকানা হেরাকলু হাজ্জাআন, আমার সঙ্গী এই হেরাকল যে ছিল, এ ছিল গণক, একজন কি ছিল? তখনকার রাজারা অনেকে গণক হইত, জ্যোতিষী। ইয়ানজুরু ফিন নুজুম, সে তারকা দেখে ভবিষ্যৎ জানার চেষ্টা করত। তারকা দেখে ভবিষ্যৎ জানার চেষ্টা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যেত, যেন গণকদের 100টার মধ্যে একটা ঠিক হয়ে যায়। ফাকাল লাহুম হিনা সালুহু, যখন তারা জিজ্ঞেস করলো যে আপনি আজকে এত পেরেশান কেন, সকালে উঠেছেন কিন্তু মন মেজাজ খুব খারাপ, বিচলিত অবস্থায়, কেন এরকম? তখন হেরাকল বলেছিলেন ইন্নী রাআইতুল লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুম, আজকে রাত্রে যখন আমি তারকার দিকে দৃষ্টিপাত করে গভীরভাবে দেখছিলাম যে ভবিষ্যৎ কি হতে পারে, দেখলাম যে মালিকাল খেতান, খাতনা করা রাজা দেখলাম, খাতনা করা রাজাকে দেখলাম।
কাদ জাহারা, সে বিজয় লাভ করেছে। সে কি করেছে? বিজয় লাভ করেছে। ফামাই ইয়াখতাতিনু মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের মানে মানব জাতির মধ্যে কোন জাতি দেখো তো যে খাতনা করে? খ্রিস্টানরা কিন্তু খাতনা করে না, খ্রিস্টানরা। সেই জন্য জানার প্রয়োজন হলো যে অন্যরা কারা খাতনা করে, একটু খোঁজ খবর নাও। তখন লোকেরা বলল, তার যারা সংসদ সদস্য, লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, আমরা যতটা জানি ইহুদিরা শুধু খাতনা করে, আর কেউ খাতনা করে না। ফালা ইউহিম্মান্নাকা শানুহুম, ইহুদিরা তো মুসলিমেও মাত্র কয়টা আছে, এগুলিকে আমরা এমনি খেয়ে নেব, গ্রাস করে নেব। ইহুদির ব্যাপারে আপনি বিচলিত হবেন না, কিচ্ছু করতে পারবেন না এরা। ওয়াক্তুব ইলা মাদাইনা মুলকিকা, আপনার রাজত্বের যতগুলি শহর রয়েছে বা যতগুলি অঞ্চল রয়েছে, বিভিন্ন অঞ্চলে আপনি চিঠি লিখে দেন। ফায়াকতুলু মান ফিহিম মিনাল ইয়াহুদ, প্রত্যেক শহরে যত ইহুদি আছে সবগুলিকে খুন করে দিন। প্রত্যেক শহরে অল্প অল্প কেটে করে ইহুদি আছে, এগুলোকে সবগুলিকে হত্যা করে দিক, শেষ, ঝামেলা শেষ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, ওরাই খাতনা করে, সুতরাং ও রাজা আমাদের ওপর বিজয় লাভ করতে পারবেন না। কিন্তু জানে না যে অন্য কোথাও আছে এই খাতনা করা রাজা। ফাবাইনাহুম আলা আমরিহিম, এইরকম অবস্থায় তারা ছিল। উতিয়া হেরাকল বিরাজুলিন, এক লোককে নিয়ে আসা হলো হেরাকল রাজার কাছে। আরসালা বিহি মালিক গাসসান, গাসসানের রাজা তার কাছে পাঠিয়েছিল। এই গাসসানের রাজা খ্রিস্টান ছিল, আরব উপদ্বীপী ছিল। কিন্তু আরবের একটা এলাকায় গাসসান ছিল, যখন খন্দকের যুদ্ধ হয় তখন এই গাসসানিরাও ঘেরাও করেছিল। তো এই গাসসানের রাজা পাঠিয়েছে ওই আরব লোকটিকে ধরে, ইউখবিরু আন খাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে কিছু সংবাদ শোনাচ্ছিল, মানে সে ইসলাম কবুল করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে ভালো প্রশংসামূলক কিছু বলছে, ওকে পাঠায়। ফালাম্মা ইস্তাখবারাহু হেরাক লোকে জিজ্ঞাসাবাদ করে জানলো। কালা ইযহাবু, তখন বললো যে আচ্ছা যাও তো দেখো তো, ফানজুরু আমুখতাতিনুন হুয়া আমলা, এই লোকটি যে মুসলিম হয়ে গেছে, লোকটাকে নিয়ে আসা হয়েছে, এটা খাতনা করা কিনা একটু চেক করো তো, চেক করো। চেক করতে বললো। ফানাজারু এলিহি, লোকটাকে চেক করে দেখলো। ফাহাদ্দাসু, তারপরে ও দরবারি লোকেরা এসে বলল, আন্নাহু মুখতাদুন, এই লোকটা তো খাতনা করা, তো আরব দেশ থেকে একে পাঠানো হয়েছে, তো খাতনা করার লোক। আনিল আরব, তারপরে জিজ্ঞেস করলো ওই লোকটিকে আরবদের সম্পর্কে, তুমি একাই খাতনা করেছো না আরবরা সবাই খাতনা করে? ফাকালা, তখন ওই লোকটি বলেছিল, হুম ইয়াখতানুন, আরবরা সবাই খাতনা করে, আরবরা সবাই কি করে? খাতনা করা হয়। ফাকালা হেরাক, তখন বললো, হাযা মালিকু হাযিহিল উম্মাহ, এই হচ্ছে এই উম্মতের এখন রাজা। কাদ জাহারা, যে যার আবির্ভাব হয়ে গেছে, যার আবির্ভাব, জাহারা মানে আবির্ভাব হয়, আর জাহারা মানে বিজয় হয়, দুটোই হয়। আবির্ভাব হয়ে গেছে আর শীঘ্রই তার বিজয় হবে। সুম্মা কাতাবা হেরাকল ইলা সাহিবিল্লাহি বিরুমিয়া, তারপরে হেরাকল এর রাজা চিঠি লিখলো তার সঙ্গীকে, মানে তার সমকক্ষ সমতুল্য আর এক রাজাকে, বা সে প্রধান, যিনি যার হেডকোয়ার্টার ছিল বা রাজধানী ছিল ইটালিতে, ভাষ্যকারা লিখেছেন সেটি ছিল ইটালিতে চিঠি লিখলো। ইটালিকে তখনকার যুগে রোমিয়া বলা হইতো বা রোম বলা হইতো। এই রোমিয়াতে তিনি ছিলেন, তার কাছে চিঠি লিখলেন। ওয়াকানা নাযীরু ফিল ইলম, জ্ঞানের দিক থেকে একই পর্যায়ের দুইজনে ছিলেন, একই পর্যায়ে। হেরাকলে যেমন জ্ঞান রাখতেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে, তেমনি জ্ঞান রাখতেন এই লোক, যার নাম ভাষ্যকারগণ সহিহ বুখারীর শারহাতে লিখেছেন দাগাতির, তার নাম ছিল কি? দাগাতির। এই দাগাতির কাছে চিঠি লিখে জানালেন যে মক্কায় আরব দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে। ওয়াসারা হেরাকল ইলা হিমস ফালাম ইয়ারিম হিমস হাত্তা আতাহু কিতাবুন মিন সাহিবিহি ইউআফিকু রায়া হেরাকল আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আন্নাহু নবিয়্যুন। এই জাগাতির যে ইটালিতে থাকতো, তার কাছে চিঠি লিখে পরামর্শ চাইলেন যে কি করা যায়। এরকম আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি এসছে, আর তাতে আমাকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে যে আপনি মুসলিম হয়ে যান, সহি সালামত থাকবেন। এই চিঠি সম্পর্কে আপনাকে জানাচ্ছি, পরামর্শ চাইছি, আপনার মতামত কি বলেন, আপনার মতামত কি বলেন। এটা শোনার পরে ওই জাগাতির যে ইটালির প্রধান ছিলেন, উনি ইসলাম গ্রহণ করলেন। এই জাগাতির ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ যখন করা জানতে পারলো জনগণ সেখানকার আর তার সংসদ সদস্যরা, তখন তাকে সাথে সাথে হত্যা করে দিল। তাকে কি করলো? হত্যা করে দিল। এই খবর পৌঁছে গেল কার কাছে? হেরাকলের কাছে, যে ও মুসলমান হয় কি হয়েছে, ওকে খুন করে দেওয়া হয়েছে। তখন আতঙ্কে চলে আসে, ভয় পেয়ে গেলেন যে না,
কথা তো সত্যি, মোহাম্মদ তো নবী, কিন্তু সম্ভব না, এটা সম্ভব নাই। রাজত্ব হারাবো আর জানও হারাবো, জানও যাবে আর রাজত্ব যাবে, সব যাবে, সুতরাং এই কাজ আমি করতে পারবো না। আল্লাহু আকবার। কিভাবে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত থাকে। বলছেন ফালাম ইয়ারেম হেমস, হেমস থেকে তিনি প্রস্থান করেননি। ইয়ারেম মানে প্রস্থান করা, ডিপার্চার। হাত্তা আতাহু কিতাবুন সাবিত, তার সঙ্গী যে ওই জাগাতের ইটালির, তার কাছ থেকে একটা চিঠি আসলো। সেই চিঠিতে তিনি লিখে পাঠালেন ইউআফিকু রায়া হেরাকল আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরাকলের যে মত যে ইনি সত্য নবী, তিনিও বললেন যে হ্যাঁ ইনি হচ্ছেন সত্য নবী, শেষ নবীর আবির্ভাব হয়ে গেছে। ওয়া আন্নাহু নবিয়্যুন, আর তিনি নবী, আমি বিশ্বাস করি, আমি মুসলিম হয়ে গেছি, ঠিক আছে, আমি মুসলিম হয়ে গেছি। ফাআযানা হেরাকল ওয়াজামাইহুম, তখন চিন্তা করলো যে দেখি ও যখন মুসলমান হয়ে গেল ইটালি থেকে, তো আমি এই সামদেশে এখানে কেন বসে থাকবো, আমিও মুসলিম হয়ে যাই। তখন সে একটা মিটিং ডাকলো, তার যত সভাসদরা ছিল সবাইকে ডাকলো, হাজির করলো, মন্ত্রী মিনিস্টার সবকে হাজির করলো। কোন জায়গায় বলছে ফি দাসকারাতিন লাহু বিহিমস, হিমসে যে তার সংসদ ছিল সেখানে, দাসকারা মানে তার যেটা দরবার, সেই দরবারে বা তার প্যালেসে। সুম্মা আমারা বি আবওয়া বিহা গুল্লিকা, তারপরে দরজাগুলি সবগুলি বন্ধ করে দিতে বলল। কারণ দরজা যদি খোলা থাকে তো বাইরে থেকে সমর্থক এসে আবার কোন রকমের আক্রমণ করতে পারে তাদের, সুতরাং দরজা বন্ধ থাকে, বাইরে থেকে কেউ হইচই আর করতে পারবে না, অন্য কোনো লোক ঢুকতে পারবে না। বা সংসদ সদস্য রয়েছে, মন্ত্রী মিনিস্টারও রয়েছে, আর এই রাজা রয়েছেন, সবকে এক জায়গায় জমা করে বললো সুম্মা, দরজা বন্ধ গুল্লিকা সুম্মা তালা, তারপরে দূর থেকে, কিন্তু কাছাকাছি না, উঁচা জায়গা থেকে নিরাপদ স্থানে অবস্থান করে তাদের সামনে আসলেন। আসার পর ইয়া মাশারা রোম, হে রোমের দলেরা বা রোমের লোকেরা, হাল্লাকুম ফিল ফালাহি ওয়া রুশদে, তোমরা কি সার্বিক মঙ্গল চাও এবং সঠিক পথ চাও। ওয়া আইয়াসবুতা মুলকুকুম, আর তোমাদের রাজত্ব টিকে থাকে, এটা চাও কিনা, রাজত্ব টিকে থাকবে, আর ফালাক কামিয়াবি সফলতাও পাবে, আর তোমরা সঠিক পথও পাবে, এটা চাও কি চাও না। ফাতুবায়ু লিহাজান নবী, তারা বলে হ্যাঁ কেন চাইবো না, আমরা সবাই সফল হতে চাই, সবাই আমার রাজত্বকে স্থায়ী করতে চাই, আমাদের রাজত্ব যেন চিরকাল থাকে। তখন তিনি বললেন যে তাহলে তোমরা এই নবীর সাথে শপথ করে বায়াত করে মুসলিম হয়ে যাও, তোমরা সবাই কি হয়ে যাও, মুসলিম হয়ে যাও, আমি মুসলিম হয়ে যাই, তোমরাও মুসলিম হয়ে যাও। ফাহাসু হাইসাত হুমরিল ওয়াহশি ইলাল আবওয়াব, এই কথা শুনে তারা নীল গাভীর মতো দরজার দিকে ছুটতে শুরু করেছে, সবাই পলাতক অবস্থা, পালাইতে শুরু করেছে। ওরা তো জানে না যে দরজা বন্ধ আছে, সব পালাইতে শুরু করেছে। কি বলছেন, এর কথা শোনা যাবে না, এর কথা শোনা যাবে না, বাইরে পালাইতে শুরু করেছে। যখন দরজার কাছে এসে ফাওয়াজাদুহা কাদ গুল্লিকাত, এসে দেখে দরজা তো বন্ধ, আর বেরোইতেও পারছি না। ফালাম্মা রা হেরাকল নাফরাতাহুম, যখন হেরাকল দেখলো যে এদের চরম ঘৃণা, মানতে রাজি না, এটা ইসলাম কবুল করবে না। ওয়া আয়েসা মিনাল ঈমান, এদের ঈমান থেকে যখন নৈরাশ হয়ে গেলেন রাজা, কালা তখন বললেন যে সেনাবাহিনী আছে তাদেরকে, রুদ্দুহুম আলাই, আরে ওদেরকে বসাও 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 বসে বসাও, হইছে কেন করছেন, আরে বসো বসো, সবকে বসালেন, বললেন বসাও সব। ওয়াকালা ইন্নী কুলতু, এটা কেন বলেছি শোনো, কেন বলেছি, মাকালাতি আনেফান, একটু আগে যে বললাম যে তোমরা কল্যাণ চাও কিনা, তোমরা পরিত্রাণ চাও কিনা, তোমরা সঠিক পথ চাও কিনা, তোমাদের রাজত্ব স্থায়ী হোক এটা চাও কিনা, এই যে বললাম, তাহলে এই নবীর সাথে তোমরা বায়াত করে মুসলমান হয়ে যাও, বললাম কি জন্য, আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, তোমাদের পরীক্ষা করেছিলাম যে তোমরা তোমাদের খ্রিস্টান ধর্মের উপর কতটা শক্ত হয়ে আছো কিনা, নাকি কেউ এসে তোমাদেরকে বলতে মাত্র ধর্ম পাল্টে নেবে, কাপড় পাল্টার মতো। কিছু লোকেরা কি করে, কাপড় বদলাবার মতো, যেমন কাপড় বদলায় দিনে একবার দুইবার করে, ওই রকম করে ধর্ম বদলায়। হ্যাঁ, ধর্ম বদলায়। এরা সকালে ইসলাম গ্রহণ করলে একটু লাভ দেখে, আর বিকেলে আবার মুরতাদ হয়ে গেল, নামাজ পড়ে না, ও না 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 চলবে না, এখানে একবার ইসলাম কবুল, ওখানে একবার ইসলাম কবুল করলে, এরকম চরিত্র কিছু আছে। না না না, এরকম নাই। তোমাদের পরীক্ষা করছিলাম যে যেই সে এসে তোমাদেরকে যদি বলে এটা নতুন ধর্মের কথা, তো ধর্ম তোমরা পরিবর্তন করে দেবে নাকি। ফাঁকাদ রায়, তো আমি দেখতে পেলাম যে তোমরা তোমাদের ধর্মের ওপর খুব শক্ত হয়ে আছো। ফাসাজাদুল্লাহ, এ কথা শুনে যত লোক পালাচ্ছিল, সব মন্ত্রী মিনিস্টার আর যারা সংসদ সদস্য, সবাই সেজদায় লুটিয়ে পড়ল, রাজাকে কি করলো,
সেজদা করে দিল। রাজাও খুশি হয়ে গেল যে জান বাঁচলো, মান বাঁচলো, রাজত্ব বাঁচলো, আখেরাত গেল। আখেরাত গেল গেল কিন্তু নগদটা ঠিক থাকলো। জি, অনেকেই এইরকম হচ্ছে, অনেকেই এইরকম হচ্ছে সমাজপতিরা। জি, সেজদায় পড়ে গেল। রাজু আনহু, এবং রাজার উপর তারা সন্তুষ্ট হয়ে গেল। ফাকানা যালিকা আখিরু শানে হেরাকল, এটাই ছিল হেরাকলের শেষ অবস্থা। এটাই ছিল কি হেরাকলের শেষ অবস্থা, মানে কুফরের ওপর মরে গেল। এর ওপরই কুফরের ওপর মরে গেল। তার 70 দিন গ্রহণ করায় বাধা কি হলো? কি বাধা? ক্ষমতা বাধা, মানুষের পয়সা বাধা, ক্ষমতা বাধা, হ্যাঁ, তারপরে বংশীয় বাধা, বিভিন্ন বাধাগুলি হকে বাধা সৃষ্টি করে। বিভিন্ন লোককে এইভাবে ধ্বংস করেছে। ফেরাউনকে ধ্বংস করেছে তার ক্ষমতা, কারণকে ধ্বংস করেছে তার ধনের গরম, ধনের অহংকার। জি হ্যাঁ, এই ছিল হাদিস। এখানে হাদিস শেষ হয়েছে। একটি কথা বলে শেষ করবো আজকের আলোচনা, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি নিয়ে আসলেন ওহীর সূচনায় সহিহ বুখারীর প্রথম যে পর্ব তার শেষ হাদিস হিসাবে। শেষ হাদিস, শেষ বাক্যটি মনে রাখবেন। শেষ বাক্যটি কি? ফাকানা যালিকা আখিরু শানে হেরাকল, হেরাকলের সর্বশেষ অবস্থা এটাই ছিল যে সে কুফরির অবস্থায় কি হলো? মৃত্যুবরণ করলো, জাহান্নামে চলে গেল। প্রথম হাদিস কি ছিল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল মানুষের নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। দুটোকে একসাথে মিলান, অ্যাডজাস্ট করেন, দুটোকে মিলান। একটা হচ্ছে মানুষের আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। আর একটা সমস্ত মানুষের আমল নির্ভরশীল শেষ আমলের উপর। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম।